আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে বর্তমানে রাজ্যে চাল, ডাল, আটা, সরিষার তেল সহ অন্যান্য সামগ্রীর আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ নিয়ে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় খাদ্য দপ্তরের সামনে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রদেশ কংগ্রেসের সভাপতি শান্তনু সাহা বলেন, বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসব, আর এই দুর্গাপূজার প্রাক মুহূর্তে বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। সকলে অবগত আছে, এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্য সরকার বলেছিল রাজ্যের মানুষকে রেশনের মধ্য দিয়ে চাল, ডাল, আটা ইত্যাদি প্রদান করবে, কিন্তু মহালয়া গিয়ে পুজো আসার আর মাত্র 2 থেকে 3 দিন বাকি, এখনো পর্যন্ত এ রাজ্যের মানুষ কিছু পায়নি। দিল্লির সরকার যেভাবে জুমলাবাজি করে ভারতের মানুষকে ঠকাচ্ছে, একইভাবে রাজ্য সরকারও রাজ্যের মানুষকে ঠকাচ্ছে। তবে যতক্ষণ পর্যন্ত দাম কমানোর আশ্বাস প্রদান না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই ধর্ণা কর্মসূচি জারি থাকবে বলে জানান তিনি। আপনারা সবাই অবগত আছেন যে ত্রিপুরা রাজ্যে সবথেকে বড় যদি কোনো উৎসব থাকে সেটা দুর্গোৎসব। সমস্ত ধর্ম, জাত পাত, ধর্ম, বর্ণ মিলিয়ে সবাই মিলে এই শারদীয় উৎসবে সবাই আনন্দে মেতে ওঠে। কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বর্তমান যে ব্যর্থ সরকার চলছে, সেই সরকার এই দুর্গাপূজার প্রাক মুহূর্তে এসে এই বাজারে যেইভাবে চালের দাম, ডালের দাম, সবজির দাম, মাছ মাংসের দাম যেভাবে প্রতিনিয়ত মূল্য বৃদ্ধি হচ্ছে, তার বিরুদ্ধে আমরা আজকে খাদ্য দপ্তরে এসেছি। এবং আপনারা সবাই অবগত আছেন যে আমরা দেখলাম আজ থেকে 10-12 দিন আগে একটা প্রেস মিট করে সরকার বলেছিল যে তারা রেশনে নাকি সমস্ত গ্রাহকদের তারা চাল, তারপর ডাল, তেল, তারপর আটা, ময়দা সমস্ত জিনিস দেবে। কিন্তু আজকে মহালয়া শেষ হয়ে দ্বিতীয় দিন প্রায় শেষ, পুজো শুরু হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত এই রাজ্যের মানুষ কিছু পায়নি। তারা যেভাবে দিল্লির সরকার জুমলা দিয়ে ভারতবর্ষের মানুষকে ঠকাচ্ছে, ঠিক একই প্রসেসে ত্রিপুরা রাজ্যের সরকারও ত্রিপুরা রাজ্যের জনগণকে তারা জুমলা দিয়ে ঠকাচ্ছে। আজকে রেশনগুলোতে ডাল নেই, রেশনগুলোতে চাল নেই পূজার প্রাক মুহূর্তে এসে। তাই আমরা আজকে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস আজকে আমরা খাদ্য দপ্তরের সামনে এসে ধর্নায় বসেছি। যতক্ষণ পর্যন্ত না খাদ্য দপ্তর আমাদেরকে আশ্বস্ত করবে যে এই রাজ্যের যারা জনসাধারণ, যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে সাধারণ মানুষ, তারা যতক্ষণ পর্যন্ত না চাল, ডাল, তেল এই সমস্ত জিনিসগুলো তারা পাবে এবং বাজারে যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে সেটা যেভাবে না হ্রাস করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো।